শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। রবিবারের ব্লগ বুঝতেই পারছেন, দেখলেন তো সে সবজি বাজার করা হলো, সে সবজি তো আপনাদের সাথে শেয়ার করলামই। এবার এখন রান্না বান্না শেষ করে এখন চলে এসেছি, এখন ফল এই যে বেদানা ছাড়াতে এখন খাওয়া হবে। এখন ঘড়িতে 12:30টার মতো বাজছে। এই যে দেখেছেন আমি আসন নিয়ে বসে পড়েছি। আর 3 থেকে 4 বছর পর আমার বাড়িতে তাল এসেছে। সেই আপনার ভ্যাকসিন নিতে গিয়েছিলাম, সেই বছর তাল এনেছিলাম, আর এই যে তাল নিয়ে এসেছি এত বছর পর এই যে পেয়েছে। তাও এই যে দেখুন, দেখে পুরো শুকিয়ে গেছে এখানটা। যখন নিয়ে এসেছে বছরের স্বাদ খেতে তো হবে, বছরের স্বাদ বলতে 3 থেকে 4 বছরের পুরনো স্বাদ। কারণ আগে এখন এইটাই এখন দেখি ভেঙে তাল মেরে তাল ফুলুরি বানাবো, তারপরে আবার দেখা হচ্ছে। দেখেছেন আমার অবস্থা, রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে রেডি করে নিয়ে তারপরে রান্না বান্না করে মানে তাল ফুলুরি বিকেলে বানাবো। এখন রেডি করে রাখছি, চলুন আবার দেখা হচ্ছে পরে। তাল মেরে নিয়ে বিলকুল ভালো নয় তালটা। দেখেছেন অবস্থা তালের? 70 টাকা জলে গেল বন্ধুরা। এই ভয়ে গুয়াহাটিতে আমি তাল আনি না। বলুন আমি কি খাবো বলুন দিকে, আপনারাই বলুন। এটা থেকে কি মাড়ি বেরোবে? আপনাদের দাদার বেকার গেল পয়সা। আবার এসে বললে কি তোমার দিলটা গার্ডেনে দেবো। ভাগ্যিস এর সাথে অন্যান্য সরঞ্জামগুলো আমি ভাবলাম আপনাদের দাদাকে বলবো নিজে করে কিছু করে দিতে। কষ্টই আমার বেকার গেল। চলো কি আর করবো, এই যে এইখানটার দোষ হলে যা হয়, খাওয়ার কপালে ঝুললো না। ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম রবিবারের দুপুরবেলায় খাওয়া দাওয়া নিয়ে। আজকে হয়তো আপনারা ভাবছেন কি ব্যাপার, দিদি রবিবারের দুপুরবেলায় একটা থালা সাজিয়ে নিয়ে এসছে। এখন আপনাদের দাদা নেই, এখন ও একটা দোকানের পুজো আছে, মানে উদ্বোধন হবে, সেই দোকানের উদ্বোধনে সেখানে ইনভিটেশন আছে, সেখানে ওই গেছে। এখন ওই জন্য ওর আসতে দেরি হবে। ওই জন্য ছেলে বললো মা আমাকে খেতে দিয়ে দাও, তাই ছেলের খাবারটাই রেডি করে দিয়েছি। আর আজকে রবিবার দেখুন একদম মেনু সেইভাবে কিছু নেই। ওই যে কি কারণে সেটা তো আগের ভিডিও আপনারা পেয়েই যাবেন। সে আমাকে রাম ঠকুন ঠকিয়েছে, সেই কারণে আজকে আর মেনু বেশি কিছু করিনি। মেনুতে কি রেখেছি সেটাই সবার আগে শেয়ার করে দিই। এই যে আলু কচুর দম, শাক ভাজা, এটা কি শাক বলে জানি না, আর এই যে শিঙি মাছ, কাঁচা কলা, পটল দিয়ে ঝোল, আর এই যে চৌসা আম। আপনাদের দাদা আজকে আম এনে বলে দিয়েছে আর আম পাওয়া যাবে না, এবারে লাস্ট দোকানদার বলে দিয়েছে আর আম আসবে না। চলুন এই হচ্ছে মেনু। ছেলে খেতে থাকুক, ছেলের বাবা আসুক, তারপরে আমি আর ছেলের বাবা খাবো। আবার দেখা হচ্ছে বন্ধুরা। দেখলেনি তো সে তাল খারাপ বেরোলো, যে দুঃখ প্রকাশ করেছিলাম যে তাল ফুলুরি বোধহয় খারাপ হবে না, মানে খাওয়া হবে না, খারাপ হবে না বলছি, খাওয়া হবে না। এখন ওই জন্যে আপনাদের দাদা আবার সে গেল, গিয়ে আবার অন্য বাজার থেকে গুয়াহাটিতে মনে হয় তাল উঠেছে, সেই কারণে এই যে আবার একটা তাল নিয়ে এসেছে। সেটা তো ছিল 70 টাকার তাল, এটা 150 টাকা বলেছিল, নিয়ে 120 টাকা দিয়ে সে দোকানদারকে ওই তালের ভিডিও দেখিয়ে যে এরকম তাল হলে কিন্তু হবে না, অন্য তাল লাগবে, অন্য বাজারে গিয়ে নিয়ে এসেছে। নিয়ে সেখান থেকে আবার এই একটা এনেছে। এই যে এই তালটা অবশ্য আর মনে হচ্ছে মাথায় হাত দিতে লাগবে না, মনে হচ্ছে তালটা ভালোই আছে জানেন। তাল ফুলুরি খাবো যখন বলেছি তখন সে যত দামই হোক যাই হোক, অ্যাকচুয়ালি গুয়াহাটিতে ভালো পাওয়া যায় না, না ওইটাই মুশকিল। আগে তো পাওয়াই যেত না, এখন তাও পাওয়া যাচ্ছে, বেঙ্গল থেকে আসছে সাপ্লাই, সেই কারণে ওই কারণে ওরকম শুকানো পাকানো। চলুন এই তালটা দেখে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা হচ্ছে বেঙ্গলের তালের মতো তাল। চলুন আমি যে তালটা মারি, তালটা বড়ও আছে, 3টে আঁটিও বেরিয়েছে, 120 টাকা দাম নিতে পারে, কিন্তু এখন জানি না, মিষ্টি হলে ভালো। আমি তালটা মারি। এই তাল মারাটা মা আমাকে বেঙ্গল থেকে এনে দিয়েছে। তাল আমরা খেতে ভালোবাসি বলে, আগে তো পেতামই না, কত বছর তাল খাওয়া হয়নি জানেন। তাও এই 2-4 বছর পাচ্ছি, তাই খেতে পাচ্ছি। তাও তো করোনার সময় থেকে আর পাওয়াই হয়নি, যাওয়াও হয় না, অনেক দূরের বাজারে, সেখানে যাওয়া হয় না। এবছর আপনাদের দাদা নিয়ে এসছে। চলুন আমি তালটা মারি। এই যে এইভাবে ছোটোবেলায় এইগুলো থেকে তালের আঁশটা বার করে সেই লাড্ডুর মতো পাকাতাম, পাকিয়ে খেতাম। তাল মারি, মেরে এই যে স্টেনার দিয়ে ছাঁকবো, তারপরে তালের ফুলুরি করবো। আপনাদের দাদা চাল গুঁড়ি দেবে বলে। তাল ঘষা কমপ্লিট। এই যে এখন চলে এসেছি চাল গুঁড়াতে। আপনাদের দাদাকে বললাম কি গো তুমি যে চাল গুঁড়ি দেবে বলেছিলে, তা গুঁড়ি দেবে না? বলছে ঠিক আছে তুমি রেডি করো, আমি যাচ্ছি, ও আসুক, আস্তে আস্তে আমি একটুখানি এগিয়ে নিই কাজটা। হাতটা যখন খালি রয়েছে
এই যে এত দূর থেকে এত কষ্ট করে একবার গেল, বাজার করে নিয়ে আসলো, সে তাল খারাপ বেরালো, আবার 1:30-2টোর সময় আবার সে বেচারা বাজার যায়, যে তাল নিয়ে আসে দূরের বাজার থেকে। আজ খাবো যখন মনস্থির করেছি তখন তো খেতেই হবে বলুন। স্বাদ নিতে আর যখন ইচ্ছা হয়েছে, আর বেচারা এত কষ্ট করে এনে দিয়েছে, যদি না করি খারাপও লাগছিল নিজের। আমি ওকে বললাম, হ্যাঁ গো আজ রবিবার, আজ তো বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড থাকি এত সংসারে কাজকর্ম শেষ করে, তা সোমবার দিন তো আমার একটু রেস্ট থাকে, তোমরা সকালে বেরিয়ে যাওয়ার পর আমি যদি তালের ফুলুরিটা আজ সব রেডি করে রেখে সোমবারে করি, অফিস থেকে এসে বিকেলে চায়ের সাথে খেতে পারবে। বলছে না, তালটা দোকানদারকে দিয়ে ঘুষি মেরে ভেতরটা দেখিয়ে নিয়ে এসছি, ও তাল রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, এত কষ্ট করে নিয়ে আসলাম এত দাম দিয়ে, তাই বাধ্য হয়ে চলে এসলাম তালের ফুলুরি বানাতে। এই যে রেডি, কে কে খাবেন চলে আসুন আমার বাড়ি। দেখেছেন কত লোভনীয় তাল ফুলুরি নিয়ে আমরা খেতে বসে পড়ে গেছি। ছেলে বলল যে মা, এই তাল ফুলুরি তোমাদের মতো ওই ব্ল্যাক কফি, লিকার চা, চিনি ছাড়া ওই দিয়ে আমার খেয়ে পোষাবে না, আমাকে দুধ চা করে দাও। কথাটা অবশ্য ছেলে ঠিকই বলেছে, আমরা যখন ছোট ছিলাম তখন দুধ চা দিয়েই খেতাম, আর খেতে ভীষণ ভালো লাগতো। আর এই তাল ফুলুরি এমন একটা জিনিস, যত পুরনো হবে বাসি হবে তত টেস্টি হবে। কি আমি কি ভুল বললাম কথাটা? আপনারাই বলুন তো, যারা তাল ফুলুরি খান, তাল ফুলুরি প্রেমী, তারা এর স্বাদ একমাত্র বোঝেন। এই যে আমরা ব্ল্যাক কফি দিয়েই খাচ্ছি, হেলদি আর আনহেলদি দুটো মিলিয়ে মিশিয়ে। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকার অনুরোধ রইল।